আসসালামু আলাইকুম। সবার রিকোয়েস্টের একটি ভিডিও চকলেট গানাশের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আমি ইউজ করব ব্লুবেরির ডার্ক চকলেটটা, কারণ এটা অনেক টেস্টি আমার কাছে মনে হয়। তো আমি এখানে হাফ কাপের মতো চকলেট নিয়েছি এবং সাথে ইনস্টা হুইপের হুইপ ক্রিমটা আমি ইউজ করব। রেশিওটা বলে দিচ্ছি, রেশিওটা হচ্ছে 2:1, অর্থাৎ 2 ভাগ যদি চকলেট ইউজ করেন তাহলে 1 ভাগ হুইপ ক্রিম ইউজ করতে হবে। রেশিওটা মনে রেখে কাজ শুরু করতে হবে। তারপর আমরা কি করব, ডাবল বয়লার পদ্ধতিতে বয়েল করে নিব, চকলেটটা মেল্ট হয়ে যাবে। তো প্রথমে আমি চুলার আঁচটা খেয়াল করুন, খুব বেশি হবে না। তো আর পানিটা লক্ষ্য করুন, পানিটা কিন্তু আমি হাফ পাতিলেরও কম নিয়েছি। একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবং আমি এটার উপরে ভিডিও দেখানো নিয়ম অনুসারে বাটিটি বসাবো। বসানোর পরে খেয়াল রাখবো যেন কোনোভাবে পাতিলের পানি বাটিতে টাচ না করে। যদি পাতিলের পানি বাটিতে টাচ করে তাহলে আমার চকলেটটা গানাশ তৈরি হবে না এবং নষ্ট হয়ে যাবে, বাটির সাথে লেগে যাবে। চকলেটগুলো বাটির সাথে লেগে যাবে এবং উঠানো কোনোভাবে পসিবল হবে না। এইভাবে আমি কয়েক মিনিট নাড়তে থাকবো, 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো অনবরত চামচ দিয়ে। তাহলে আস্তে আস্তে আমার গানাশটা তৈরি হবে। যদি বেশি সময় রাখি তাহলে চকলেটটা আরও বেশি গাঢ় হবে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে কেকের উপরে আমার ফিনিশিংটা আসবে না। তো একটু পাতলা থাকা অবস্থাতেই কিন্তু আমাকে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু চকলেটগুলো লেগে যাবে। আর দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে আমার চকলেট গানাশ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, সফট হয়েছে, পাতলা হয়েছে এবং একটু সিল্কি সিল্কি ভাব চলে আসছে। তো আপনারা যখন নিজেরা বারবার বাসায় ট্রাই করবেন তখন কিন্তু একটা পারফেক্ট গানাশ তৈরি করতে পারবেন। এবং আমার এই ভিডিও দেখানো অনুসারে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই পারফেক্ট একটা গানাশ আপনাদের তৈরি করা সম্ভব হবে। আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে গরম কেকে কখনোই গানাশ ঢালা যাবে না। সাথেই থাকুন পেজের আরও টিপস পেতে।